ওরা তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছে, তাহলে আমাদের দেশ বিরোধী বলাটা তো অস্বাভাবিক কিছু নয়। যদি সুভাষচন্দ্র বসুর নাম ফেরত না আনা হয়, ফিরিয়ে না দেওয়া হয়, এই বাংলার বামপন্থী ছাত্র যুবরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনের জন্য বিজেপি প্রস্তুত থাকুক, এইটুকুই আমরা হুঁশিয়ারি দিয়ে রাখবো। তারা সাভারকারের কাছ থেকে দেশপ্রেম শেখে, তাদের কাছে যে ভগৎ সিং এর উত্তরাধিকার যারা বহন করছে তারা দেশ বিরোধী হবে, এটা স্বাভাবিক। স্বাধীনতা, আজাদি, এই সমস্ত শব্দগুলোর সাথে আরএসএস বিজেপির গা জ্বলবে, ওদের গা জ্বলবে, আমাদের এরকম ভাবেই চলবে। একটা সময় ব্রিটিশদের পা চাটতো, এখন ডোনাল্ড ট্রাম্পের পা চাটে। ফলত স্বাভাবিক, যারা প্রকৃত দেশদ্রোহী যারা দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের নামে রাস্তার নাম রাখবে। আর যারা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন করতে দুবার ভাবেননি, তাদের নামের রাস্তার নাম সরিয়ে দেবে। বিজেপির এটাই চরিত্র। নতুন সরকার ক্ষমতায় এসছে, বেশ অনেকগুলো মাস কেটে গেছে, এখনো অবধি সরকারি স্কুলগুলোতে কোথাও কোনো নিয়োগ নেই। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ইচ্ছা করে পিছিয়ে দেবে এই কারণে, কারণ বিজেপি বিশ্বাস করে প্রাইভেটাইজেশনে, যা কিছু থাকবে তা বেসরকারিকরণ করে দেবে। শিক্ষা যত বেসরকারি হবে তত শিক্ষার মূল্য বাড়বে, সাধারণ মানুষ পড়াশোনা করতে পারবে না, সমস্যা হবে, আর বিজেপি সেটাই চায়। আজাদি মানে তো শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি থেকে আজাদি। আজাদি মানে তো ভারতে যে শীতের যে কষ্টে যারা আছে সেই থেকে আজাদি। তাহলে এই আজাদি নিয়ে তাদের এত আপত্তি কেন? ভারতবর্ষে যা কিছু বৈষম্য আছে, সেটা অর্থনৈতিক শ্রেণী বৈষম্য হোক, সেটা বর্ণ বৈষম্য হোক, সেটা ধর্ম, জাত পাত, যা কিছু বৈষম্য, এই বৈষম্য থেকে আজাদি। আজাদি মানে হচ্ছে সকল মানুষের সমান অধিকার থাকবে, সেটা যে কোনো কিছু হোক, সেইটা হচ্ছে আজাদি। আচ্ছা, নিট 2020 নামে শিক্ষাকে বেসরকারিকরণ হাতে তুলে দিচ্ছে। এদিকে আইআইটি আইআইএম এর ফি 3 গুণ বেশি। অন্যদিকে তারা বলছে এটাই আমাদের বিকশিত ভারত এবং এটাই দেশপ্রেম। তাহলে দেশ বিরোধী হলেন আপনারা কেন? দেখুন, দেশ বিরোধী ওরা আমাদেরকে বলছে যারা সাভারকারের কাছ থেকে দেশপ্রেম শেখে, তাদের কাছে যে ভগৎ সিং এর উত্তরাধিকার যারা বহন করছে তারা দেশ বিরোধী হবে, এটা স্বাভাবিক। ওরা তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছে, তাহলে আমাদের দেশ বিরোধী বলাটা তো অস্বাভাবিক কিছু নয়। কারণ ওদের দেশপ্রেম ওরা বোঝে সাভারকারের থেকে, যে ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিল 9 বার, একবার নয়। ওরা দেশপ্রেম মানে বোঝে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের থেকে, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা পতাকা তোলার অপরাধে 2 জন ছাত্রকে রাস্টিকেট করেছিলেন, যিনি ভারত ছাড়ো আন্দোলনকে দমন করার দাবিতে গভর্নরকে চিঠি লেখে। বলে তো ওদের দেশপ্রেম যেটা, সেটা আসলে দেশের সাথে গাদ্দারি। ওরা প্রকৃত যারা দেশকে ভালোবাসে তাদেরকে দেশদ্রোহী বলবে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। আর শিক্ষায় বেসরকারিকরণ, এটা তো ওদের দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘদিনের চক্রান্ত, যাতে গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ না পায়, যাতে সস্তায় শ্রমিকে পরিণত করা যায় তাদেরকে, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকে। আমরা শেষ পর্যন্ত এর বিরুদ্ধে লড়বো। সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যা যা করা সম্ভব আমরা করব। এই যে আজাদি মিছিল, আপনাদের এই আজাদি মিছিলটা কেন, কি দাবি? দেখুন, এইটা তো আমাদের খুবই একটা এরা খারাপ সময়ের মধ্যে আছি, যে স্বাধীনতার 79 বছর পরে আমাদেরকে আজাদি র্যালি করতে হচ্ছে, আমাদেরকে আজাদি সমাবেশ করতে হচ্ছে। স্বাধীনতার মূল কথাগুলো কি, ভগৎ সিং, সূর্য সেন, সুভাষচন্দ্র বসুদের মূল আদর্শ কি ছিল, সেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। এইটা একটা আমাদের দুর্ভাগ্যই বলা যেতে পারে। কিন্তু বিজেপি আজকে এমন জায়গায় দাঁড় করিয়েছে গোটা দেশকে, যে আমরা করতে বাধ্য হচ্ছি এই ভারতের, এই দেশের প্রকৃত ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সেইটার জন্যই আজকে আমাদের এই আজাদি র্যালি এবং আজাদি সমাবেশ। তার পাশাপাশি আমাদের দাবি থাকছে শিক্ষার যে মৌলিক অধিকার, শিক্ষার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে এনশিওর করা। লেনিন, চে গুয়েভার এদেরকে নিয়ে কিন্তু বিজেপির ঘোরতোর আপত্তি, যে ভারতে ক্ষুদিরাম, ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসু এদেরকে না রেখে তারা কেন লেনিন, চে গুয়েভারের। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে, তাদের আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি দরদ কি করে উঠছে আমি তো জানি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা পৃথিবীর কটা দেশে মূর্তি আছে বা তার নামে বিভিন্ন সভাঘর আছে আপনি জানেন? বা মহাত্মা গান্ধীর নামে কোথায় কোথায় মূর্তি আছে, সভাঘর আছে? তাহলে সেই মূর্তিগুলো ভেঙে ফেলা উচিত। হ্যাঁ, এইটা কোনো সংস্কৃতি হতে পারে না, এটা কোনো সংস্কৃতি হতে পারে না। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষ তার দীর্ঘদিন ধরে, ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের যে সম্পর্ক, যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই সুসম্পর্ক বজায় ছিল। বিভিন্ন
বিভিন্ন ক্ষেত্রে আদান প্রদান হয়েছে দুটি দেশের মধ্যে, এবং একটা মতাদর্শকে কখনো কোনো দেশের মধ্যে বা কোনো কিছু ব্যক্তির মধ্যে বেঁধে রাখা যায় না। এই দেশেও সেই মতাদর্শের চর্চা আছে, এই দেশেও মানুষজন আছেন যারা লেনিনের আদর্শকে বিশ্বাস করে এগিয়ে চলেন, ফলত সেই জায়গা থেকে তাদের নাম আছে। ঠিক যেমন লন্ডনে বা আফ্রিকাতে গান্ধীর আদর্শে বিশ্বাসী মানুষজনকে পাওয়া যেতে পারে, সেখানে তার নাম আছে, সেই থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে আমরা দেখছি নেতাজি সুভাষচন্দ্রের একটা রোড নামে একটা রোড ছিল, সেই রোড কিন্তু নাম বদল করে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হচ্ছে। এক্ষেত্রে কি বলবেন? কি বলবো, দেখুন মানে ব্রিটিশদের দালালদের থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। একটা সময় ব্রিটিশদের পা চাটতো, এখন ডোনাল্ড ট্রাম্পের পা চাটে, ফলত স্বাভাবিক যারা প্রকৃত দেশদ্রোহী যারা দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের নামে রাস্তার নাম রাখবে, আর যারা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন করতে দুবার ভাবেননি তাদের নামের রাস্তার নাম সরিয়ে দেবে। বিজেপির এটাই চরিত্র, ওদের মতো মিথ্যেবাদী, ওদের মতো হিপোক্রিট এইটা খুব কম মানুষই আছে পৃথিবীতে। তবে ওদের এটা জেনে রাখা উচিত যে এর আগে পূর্ববর্তী সরকার মমতা ব্যানার্জি উনি যে এই ধরনের মিথ্যে কথাগুলো বলতেন তার ফলাফল কিন্তু জনগণ খুব ভালোভাবে দেয়নি মমতা ব্যানার্জিকে। ফলত উনারাও যদি একই পরিণতির শিকার না হতে চান তাহলে মিথ্যে কথা বলাগুলো থেকে সংশোধন করবেন, নিজেদের যা ভুল সেটা বলবেন হ্যাঁ স্বাধীনতা যুদ্ধে আমরা কিছু করতে পারিনি, এখন করার চেষ্টা করছি। আজ স্বাধীনতার ৮০তম উদযাপন আসছে, তার আগে আপনাদের এই যে আজাদি র্যালি এখন কেন? স্বাধীন তো ভারত অনেক আগেই হয়ে গেছে। ভারত রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে, এটা সঠিক কথা, 1947 সালেই। কিন্তু একটা স্বাধীন দেশের নাগরিকদের যা যা অধিকার থাকার কথা, স্বাধীন দেশের ছাত্রছাত্রীদের যে সমস্ত অধিকার থাকার কথা, রুটি কাপড়া মাখান, রুজি রুটির কথা, তার সমস্যার বেসিক সমাধান এখনো পর্যন্ত হয়নি। অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা মানুষের মেটেনি। আমরা এই আজাদি র্যালি শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে আমরা এই স্বাধীনতার যে সপ্তাহ, সেই সপ্তাহটাকে উদযাপন করি, পালন করি, এবং তার মধ্যে থেকেই শপথ গ্রহণ করি এবং মানুষকে আহ্বান জানাই স্বাধীনতার মূল যে শর্ত, মানুষের মুক্ত মনে চিন্তা করবার, মানুষের খেতে পাওয়ার অধিকার, কথা বলবার অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার, সেই অধিকারগুলো যাতে নিশ্চিত করা যায় সেই জন্য আমাদের লড়াই চলছে। সাংবিধানিক অধিকার যা যা মানুষের আছে, আজকের আরএসএস বিজেপির সরকার সেই সমস্ত কিছুর ওপর আক্রমণ নামিয়ে আনছে। দেশের ছেলেমেয়েরা, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তারা যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষায় দুর্নীতি, চাকরি নেই, কাজ নেই, তাদের ছেলেমেয়েদের হাতে কাজ যাতে থাকে, পেটের ভাত যদি থাকে, তবেই প্রকৃত স্বাধীনতা আমাদের দেশের মানুষেরা অর্জন করতে পারবেন। সুতরাং সেই লক্ষ্যে থেকেই আমরা আমাদের এই উদযাপন আজাদি উইক আমরা পালন করছি। আজাদি মানে কি? আজাদি চাইছেন, কিন্তু আজাদির শব্দটা নিয়ে কিন্তু বিজেপির ঘোর আপত্তি। স্বাভাবিক, কারণ বিজেপি আজাদির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা দেখেছি যে যাদেরকে ওরা এখন নায়ক বানানোর চেষ্টা করছে, সেই সাভারকার থেকে ওদের একের পর এক নেতা, সেই সময়কার আরএসএসের, যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে দালালি করেছিল। স্বাভাবিকভাবেই স্বাধীনতা, আজাদি, এই সমস্ত শব্দগুলোর সাথে আরএসএস বিজেপির গা জ্বলবে, ওদের গা জ্বলবে, আমাদের এরকমভাবেই চলবে। স্বাধীনতা আজাদির কথা হচ্ছে নিজের মনকে, নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে বিকাশ করা। আরএসএস বিজেপির ফ্যাসিবাদী সরকার যে কোনো মানুষের মুক্ত চিন্তা হোক, গণতান্ত্রিক পরিবেশ হোক, সেই সমস্ত কিছুর ওপর আক্রমণ আনছে। এই আক্রমণকে ভেঙে দিয়েই আসল আজাদি, আসল স্বাধীনতা, যেখানে মানুষ কথা বলতে পারবে, কাজ পাবে, খেতে পাবে, সেই সমস্ত অধিকার, বেঁচে থাকার অধিকার, বাঁচিয়ে রাখার অধিকার যেখানে নিশ্চিত হবে, সেটাই আসলে আজাদি। সেই আজাদির খোঁজেই আমরা রয়েছি। আপনারা ভারতের জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন, অন্যদিকে বিজেপির দাবি, তাদের অভিযোগ, আপনারা তো ঘরের দেওয়ালে বা আপনাদের অফিসে চে গুয়েভার, লেনিন, স্টালিন এদের ছবি রাখেন, রবীন্দ্রনাথ চেনেন না, সুভাষচন্দ্র চেনেন না, আরও যারা যারা স্বাধীনতা সংগ্রামী বা বাংলার মনীষী তাদেরকে চেনেন না। আরএসএস যদি এখন রবীন্দ্রনাথের কথা বলে তাহলে এর থেকে হাস্যকর আর কিছু হয় না। যে রবীন্দ্রনাথ চিরকাল ধর্মীয় হানাহানি, হিংসার বিরোধিতা করেছে, যে রবীন্দ্রনাথের লেখা আসামে বিজেপির সরকার সিলেবাস থেকে বাদ দিয়েছে, তারা রবীন্দ্রনাথের কথা বলা মানে সেটা অত্যন্ত হাস্যকর।
আমাদের সংগঠনের অফিসগুলোতে যেমন মার্কস লেনিনের ছবি থাকে, একইভাবে রবীন্দ্রনাথ রামমোহনদের ছবি থাকে। যে রামমোহন রবীন্দ্রনাথদেরকে আরএসএস বিজেপি ভয় পায়, ওদের অফিসে যে সাভারকারের ছবি থাকে সেই সাভারকার ক্ষমা চেয়ে মুচলেখা দেয়। আর আমাদের সংগঠনের অফিসে যে প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাসদের ছবি থাকে, তারা ব্রিটিশের গুলির সামনে বুক পেতে শহীদ হয়। এটাই আরএসএস বিজেপির সাথে আমাদের তফাৎ। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে যা রাজনৈতিক কেচ্ছা চলছে সে বিষয়ে কি? এটাই তো কথা, যে সুভাষ বসু স্বাধীনতার জন্য এত লড়াই করলেন, সেই সুভাষচন্দ্র বসুকে বিজেপির সাংসদ তিনি হচ্ছে যাচ্ছেতাইভাবে নোংরা ভাষায় অপমান করছেন। শুধু বিজেপির সাংসদ নগেন্দ্র রায় নয়, বিজেপির যে সভাপতি, রাজ্যের সভাপতি, তিনি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছেন। এটা নতুন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, সেই রাজ্যের বিজেপির সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছেন। এটা হচ্ছে এই বাংলা ওরা তৈরি করবার চেষ্টা করছে। এই ট্র্যাডিশন ভাঙবার জন্যই আমাদের মিছিল। সুভাষচন্দ্র বসুদের যে স্বপ্ন, ক্ষুদিরাম বসুদের যে স্বপ্ন, গান্ধীর যে স্বপ্ন, সেই স্বপ্নের ভারতবর্ষ গড়বার জন্য। অন্যদিকে আমরা দেখছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে রোড ছিল সেই রোডের নামকরণ বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ করা হতে চলছে। এ বিষয়ে এইটা তো আমরা দেখেছি, শ্রমিক বাবু নিজে স্বীকার করেছেন যে যেখানে যেখানে ওদের লোকেরা ধর্মের নামে দাঙ্গা করবার চেষ্টা করত, সেই সব জায়গায় সুভাষচন্দ্র বসুর লোকেরা, ফরওয়ার্ড ব্লকের লোকেরা, কর্মীরা এই দাঙ্গাবাজদেরকে ঠেঙাতো। এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে যে সুভাষচন্দ্র বসু লড়াই করেছে, স্বাভাবিকভাবেই তারা সুভাষচন্দ্র বসুকে মুছে ফেলবার চেষ্টা করছে, রবীন্দ্রনাথকে মুছে ফেলবার চেষ্টা করছে। বীরভূমের রামপুরহাটে এরা সুভাষচন্দ্র বসুর নাম চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জিদের নাম ঢোকানোর চেষ্টা করছে। বাংলার মানুষ সুভাষচন্দ্র বসুদের এই অপমান যা বিজেপির সরকার করছে, শ্রমিক ভট্টাচার্যরা করছে, নগেন রায়রা করছে, এর বিরুদ্ধে বাংলার ছাত্র যুব সমাজ গর্জে উঠবে। ছাত্র আন্দোলন কেমন হতে পারে তারা দেখেছে। যদি সুভাষচন্দ্র বসুর নাম ফেরত না আনা হয়, ফিরিয়ে না দেওয়া হয়, এই বাংলার বামপন্থী ছাত্র যুবরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনের জন্য বিজেপি প্রস্তুত থাকুক, এইটুকুই আমরা হুঁশিয়ারি দিয়ে রাখবো।